রমজান মাস আসলে তার আগেই যে দুটি মাস রজব, শাবান আর মাহে রমজান, নবীজি বলেছেন রজব মাসে, রজবকে বলা হয় বধির বোবা। রজবকে আল্লাহ রাব্বুল আলামিন রজব মাস শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন রজবকে জিজ্ঞাসা করবেন, এ রজব তুমি কি দেখেছো জমালো? রজব মাস বলবে, আল্লাহ আমি তোমার বান্দাদের দেখলাম, তোমার বান্দারা সব ইবাদতে মশগুল রয়েছে। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। রজব বলবে আমি সব দেখলাম, সব ইবাদত করছে। ভাইরা আমার, রজবকে বলা হয় বধির বোবা, অন্যায়গুলো দেখতে পাবে না, আর ভালো কাজগুলো আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ তোমার বান্দাদের দেখলাম সর্বদাই তারা জিকিরে মশগুল রয়েছে, নামাজে মশগুল রয়েছে। সোনার বাইরে এরপরই হলো শাবান, তারপরেই হলো মাহে রমজানুল মুবারক মাস। রজব মাসে বেশি বেশি করে কন্দন করা। আমি নিজ চোখে দেখেছি আপনাদের মতো অনেক যুবক যারা প্যান্ট পরেন, শার্ট পরেন, দর্জির কাজ করেন, বিভিন্ন কাজে নিয়োজিত। খোদার কসম ওই সমস্ত যুবক ভাইদেরকে আমি নিজ চোখে দেখেছি। ভাইরা আমার, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত তাদেরকে আমি পড়তে দেখেছি। অনেক যুবক রয়েছে দর্জির কাজে নিয়োজিত রয়েছেন, কিন্তু হঠাৎ মুয়াজ্জিন বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্জির কাজটা ক্ষণিকের জন্য মেশিন বন্ধ করে সোজা মসজিদে গিয়ে ফজর নামাজটা পড়ে আবার চলে এলো। এমন যুবক আছে না নাই? জোরে বলেন আছে। ও সোনার ভাইরা, যুবক ভাইরা শোনেন, আপনাদের এলাকায় আমি মুজফফরপুর, আপনার নতুন নয় বরং পুরাতন। শুধু আমার যুবক ভাইদের কাছে বলে যায়, ও যুবক ভাইরা, ভাইরা আমার এই সময়টা হলো বৃহৎ একটি সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক বয়সের কথা আমাদের কাছে শুনবেন। যৌবন বয়স দিয়েছিলাম, যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো বলো? আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? হবে না? আল্লাহ জিজ্ঞাসা করবেন যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো বলো? এখানে যত যুবক আছি আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো, আল্লাহ যৌবন কালটা তোমার ইবাদত বান্দেগীর জন্য আমি নিয়োজিত করেছি। কিন্তু বলুন, একটুখানি ভাবুন, এই যৌবন কালটা যদি নোংরায় নিয়োজিত হয়ে যায়, সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি গজলের ভিতরে লিখেছিলাম ওই যুবকের কথা, যে যুবক একটা কাফন চুরি করেছিল, কিভাবে আমি সেটা আপনাদের কাছে শোনাবো। যুবক ছেলে, সে তার জীবনের কাজটা কি ছিল? আপনারা এখানে অনেক যুবক আছেন, যুবক বয়সের আমলটা বিরহৎ আমল। আবার এই যুবক বয়সে অন্যায় কাজ করলে আল্লাহ ক্ষমা করবে কিনা, এই যুবকের ঘটনাটা আপনার শোনেন, দেখতে পাবেন ইনশাআল্লাহ যে যুবক বয়সে আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন কিনা। সেই যুবককে যদি আল্লাহ ক্ষমা করেন, তাহলে আমাদেরকে কেন আল্লাহ পাক ক্ষমা করবেন না? এই দৃষ্টান্ত আমি একটি গজল আকারে আপনাদের কাছে বোঝাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে শোনাবো ইনশাআল্লাহ। যুবক ভাইরা সবাই বসে যান, সবাই বসে যান, আর একবার প্রাণ ভরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের কাছে হয়তো অনেকে ভাবছেন মুজফফর ভাইয়ের কাছে দু চারটা একটু গজল শুনবো। গজল তো বলবো, ওটা করলে হবে না, আর বসলে ওই উঠে চলে যাবে এরকম চলবে না। আলহামদুলিল্লাহ মোটামুটি প্রায় ফুলের সম্ভাবনা, কয়েকটা চেয়ার খালি আছে। একটু জোরে আওয়াজ দেন দেখি, আর একটা শোনাই। নারী তাকবীর। এরকম হচ্ছে কেন বলেন? হরিকাটির তো আওয়াজ আছে ভালো, কিন্তু এরকম হবে কেন? আর একটু জোর দেন, নারী তাকবীর। গজলটা কি লিখেছিলাম শোনেন। ও যুবক ভাই শুনবি সবাই, এক কাফন চোরির ঘটনা। এই ঘটনা জান্নার কিতাবে গাজালি হুজুর চিনো না। ও যুবক ভাই শুনবি সবাই, এক কাফন চোরির ঘটনা। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহির একটি কিতাব, কিতাবটার নাম হলো মুকাশাফাতুল কুলুব।
এই গ্রন্থের ভিতরে ঘটনাটি উল্লেখ আছে, যেটা আমি গজল আকারে লিখলাম। এই যুবকটি অন্যায় কি করলো? যুবকটা অন্যায় করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলছে, হুজুর, বলছে বলো। হযরত ওমর এক যুবককে সঙ্গে নিয়ে আসলো, বলিল ওমর, ইয়া রাসূলুল্লাহ, এই যুবক মরে কিছু কহিল, শুনিয়া আমি বলি, বেঈমান তুমি, দিশারি তুমি পাবে না, চলো চলে যাই, হুজুর যে তাই শোনাবে তোমার ঘটনা। হযরত ওমরের কাছে একটা যুবক এসে বলছে, হুজুর, জীবনে অনেক অন্যায় করেছি, ক্ষমা হবে? তো হযরত ওমর বলছেন, কি অন্যায় করেছো? বলছে, আমার অন্যায় হলো ওই মানুষ মরে গেলে কাফনের কাপড়টা চুরি করে বিক্রি করি, আর তার সঙ্গে আমি জেনা ব্যভিচার করি। হযরত ওমর শুনে রেগে গেছেন। হযরত ওমর রাগী না ঠান্ডা? রাগী। ধরে নিয়ে বলে, চলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলো। আল্লাহ রাসূলের কাছে এসে বলছে, হুজুর, এই ছেলেটা কি বলছে আপনি একটু শোনেন, আমি সহ্য করতে পারছি না ওর অন্যায়ের কথা শুনে। নবীজি এবার যুবককে জিজ্ঞেস করছে, যুবক বলো। হুজুর বলেন, ওরে যুবক, কি গুনাহ তুমি করেছো? কেন যে তোমার মুখটি মলিন, কেনই বা তুমি কাঁদিছো? কাঁদিতে কাঁদিতে বলে যুবক, আমি করেছি বহুত গুনাহ, মানুষ মরিলে চুরি করে কাফন করিতাম বেচা কেনা। হুজুর, আমি অনেক গুনাহ করেছি। কি গুনাহ করেছো বাবা? হুজুর, মানুষ মরে গেলে কাফনের কাপড়টা ছিনিয়ে নিয়ে চুরি করে ওটা আমি আবার বাজারে বিক্রি করতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুবক গিয়ে কি বলছে শোনেন। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, নেই যে আমার গুনাহগাথা। আমার গুনাহগাথা নেই। কত মানুষের কবরে ঢুকেছি, সবই তো আমার মনে গাথা। খোদা পাকের ভয় আছে কি, আমার মন তো বলে না। আমার মনে আল্লাহর ভয় নেই, আমার মন সাড়া দিচ্ছে না যে আল্লাহর ভয় আমার অন্তরে আছে। কেন এসেছি বলবো আমি আমার জীবনের ঘটনা। হুজুর, আমার জীবনের ঘটনাটা আপনাদের কাছে আপনার কাছে আমি একটু বলবো। কাফন চুরি ওটা তো আমার কাছে মামুলি ব্যাপার। তাহলে কি অন্যায় করেছো? ও যুবক ভাইরা, আপনারা এরকম কাজে নিয়োজিত হননি। আর এই যুবক কি অন্যায় কাজ করলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো, শোনেন। যুবক এবার বলছে, হুজুর, একদিনের এক করুণ ঘটনা, মারা গেল এক মহিলা। শুনিয়া আমি দেখতে গেলাম, দেখি সামনে চলে সেই কাফেলা। তাতি রয়েছে সুন্দরী নারী, তাতি রয়েছে সুন্দরী নারী, তার সাথে কি বলবো না। মানে যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সামনে যখন একটা মানুষ গ্রামে যখন মারা গেল ওই মহিলা, আমি আস্তে আস্তে ওর জানাজা পড়তে গেছি। কোথায় কবরটা হবে আমি দেখতে গেছি। আস্তে আস্তে দেখলাম কবরটা কোথায় আছে। দেখে এসে ঠিক গভীর রাতে আমি চলতে গেলাম। গভীর রাতে কি? যুবক বলছে, হুজুর, গভীর রাতে আমি গিয়ে এবার কবরটা খুঁড়তে শুরু করেছি। মন দিয়ে শোনেন। কি চুরি করবে ভাই? কাফনটা চুরি করবে। খননের কাজ শেষ হয়েছে, আমি দিলাম জিরোয়ানা। কে জানো মোর বলিতেছে, ওরে যুবক তুই যাবি না। এত সুন্দর নারী পেলি যে না ব্যভিচার করবি না। তার রূপের জ্যোতি করবে ক্ষতি, তার সাথে কি মিলবি না। যুবক, কাফনের কাপড়টা ছিনিয়ে নিচ্ছিস, ঠিক আছে, তা ওই সুন্দরী নারীর সঙ্গে একটু জেনা ব্যভিচার করবি না? যুবক বলছে, তা তো ঠিক। যখন আমি কাফনের কাপড়টা ছিনিয়ে নিয়েছি, তাহলে আর নোংরা কাজ করতে আর অসুবিধে কি?
তাই যুবকটা কি করলো শোনেন, যুবকটি কি করলো, আস্তে আস্তে কবরের দিকে চলে গেল। ভাইরা আমার, কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে যুবক বলছে, হুজুর আমি ওই মহিলার সঙ্গে নোংরা কাজ করতে আমি নিয়োজিত হয়ে গেলাম। এবার যখন আমি চলে আসি, ওই মহিলা আমাকে হাতটি ধরল, যুবক দাঁড়া। কবরে হাত ধরেছে। আপনাদের বিশ্বাস হয় হাত ধরতে পারবে বলে মনে হয়? হ্যাঁ না বলেন না। অনেকে বলে মরে গেছে মানে হয়ে গেছে, এরা বলে না মরে গেছে মানে হয়ে গেছে না। কবরে যে হাত ধরেছে, আয় দাঁড়া। যুবক থতমত খেয়ে গেছে, সর্বনাশ, মৃত মানুষ হাত ধরলো। হাত ধরে বলছে দাঁড়া। ভাইরা আমার, যুবক এবারে সঙ্গে সঙ্গে ওই মহিলাটা বলছে, যুবক শোনে রে, দুনিয়ায় কোন মানুষ আমার মুখমণ্ডল দেখতে পাই না, আমার চেহারা দেখতে পাই নাই। আমি কবরে এসেছি, তুই আমার সঙ্গে জেনাবে বিচার করেছিস, তুই আমার কাফনটা চুরি করেছিস। কিয়ামতের দিনে, মুসিবতের দিনে আমি তোর বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব। আল্লাহর কাছে সেদিন বলবো কাফন চোর, আল্লাহর কাছে সেদিন বলবো মৃত ব্যক্তির সঙ্গে জিনাখোর, তোর বিরুদ্ধে আমি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি মামলা দায়ের করব। যুবক চলে যা। যুবক এবার চলে আসে, কি অন্যায় করলাম। আল্লাহর নবীর কাছে এই কথাগুলো বললি, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মহিলার কাফন শুধু চুরি করি নাই, কত মানুষের কাফন গুলো আমি চুরি করেছি, তার কোনো ইয়াত্তা নাই। কিন্তু আমি নজর করে দেখলাম ওই মহিলার সঙ্গে যখন আমি জেনাবে বিচারে লিপ্ত হলাম, তখন ওই মহিলা আমাকে হাত ধরে বলল, কাল কিয়ামতের দিনে সকল মানুষের সামনে তোকে আমি কাফন চুরি হিসাবে সাব্যস্ত করব। আল্লাহর কাছে সেদিন আমি বলবো, তুই আমার সঙ্গে জেনা করেছিস, ব্যভিচার করেছিস, মরণের পরে তুই আমাকে ছাড়িসনি, তোর বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। আল্লাহর নবী বলে, যুবক তুই চলে যা, চলে যা। এমন মানুষ কি আছে, মানুষ ইন্তেকালের পরে ওই মৃত ব্যক্তির সঙ্গে কেমন করে জেনা ব্যভিচার করে, তুই চলে যা, চলে যা, যুবক চলে যা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ভিতরে কেমন ব্যক্তি আছে যারা মানুষ ইন্তেকাল করলে তাদের সঙ্গে জেনা করে, তুই চলে যা, যুবক চলে যায়। কষ্ট হচ্ছে না তো বন্ধুরা? শোনেন ভাইরা, আপনার যুবক বলে, ও যুবক ভাইরা শোনেন, যুবক রাস্তা দিয়ে চলে যায় আর কাঁদে। আল্লাহর নবী আমাকে ঘাট ধরে তাড়িয়ে দিয়েছেন, আমাকে তাড়িয়ে দিয়েছেন। আল্লাহর নবী অসন্তুষ্ট, মানে আমার সব শেষ হয়ে গেল। আল্লাহর নবী অসন্তুষ্ট হয়ে গেছেন, আমার উপরে নারাজ হয়ে গেছেন। নবীজি যদি আমার উপরে নারাজ হয়ে যান, সব শেষ হয়ে গেল। যুবক ক্রন্দন করে, কাঁদতে কাঁদতে বার আল্লাহর কাছে বলে, আল্লাহ নবীর থেকে আমি বিতাড়িত, নবীজি আমাকে বিদায় দিয়ে দিয়েছে, নবীজি আমাকে তাড়িয়ে দিয়েছে। আয় রব্বুল আলামিন, আল্লাহ আমি যুবক, আমি জন্যই করেছি, আল্লাহ এ ক্ষমা হবে কি আমি জানি না, তবে আজ থেকে এক লোকমা আমার গালে আর আমি দেব না, আমি খাবো না, কিচ্ছু খাবো না। মাঝে মাঝে এই আমরা যখন ছোট ছিলাম তখন রাগ করতাম না ভাই, বাপ মার উপরে রাগ করতাম তো, হ্যাঁ খাবো না। তা যেই টাইম পার হয়ে যায়, 12টা বেজে গেল, মা বারবার ডাকছে খাবো না, তখন ছেলে বেশি রাগে না মা বেশি রাগে? ছেলে রাগলেও মা ঠান্ডা হয়, আয় বাবা আয়, ওরম করিস না, আয় খেয়ে নে, খেয়ে নে, বলে না, বলে না? বাচ্চা রেগে গেছে, তুমি ওরম বলেছো কেন, আমি খাবো না। অথচ অন্যায় করেছে ছেলে অন্যায় করার পরেও সেজেছে আমি কি খাবো না, ভাত খাবো না, কেন মা বকেছে। তাই ছেলে বলছে আমি ভাত খাবো না। মা এবার তখন বাচ্চাকে ঠান্ডা করার জন্য বলে, আয় তুই খেয়ে নে, রাগ করিস নি, আয় আমি আর ওরকম বলবো না, তুই আয়। বলে না ভাই? যখন মা আবার বাচ্চাকে সান্ত্বনা দৃষ্টি দিয়ে যখন বারে বারে তাকে সান্ত্বনা দেয়, বাচ্চা তখন এসে আবার খাওয়া দাওয়া করে। এমন আমাদের জীবনে অনেকের ঘটেছে না ঘটেনি ভাই? ঘটেছে। ও সোনার ভাইরা, আমার যুবক ছেলে আল্লাহর কাছে বলে, আল্লাহ বিশ্ব
নবী আমাকে তাড়িয়ে দিয়েছেন মানে আমি জাহান্নামী ছাড়া অন্য কিছু নয়। আল্লাহর নবী আমাকে তাড়িয়ে দিয়েছেন মানে আমি জাহান্নামী হয়ে যাব। আল্লাহ আজ থেকে আর আমি কিছু খাবো না, তোমার কোনো নিয়ামত, তোমার কোনো আল্লাহ আমি কোনো কিছুই খাবো না। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার দেওয়া রুচি আজ থেকে আর আমি খাবো না। একদিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, এক কিঞ্চিত পরিমাণ পানি থেকে দূরের কথা কিছুই খাই না, জঙ্গলের এক কোনায় পড়ে চুপটি করে রইল। আমার আল্লাহ বলেন আমার বাংলারে কাঁদিস না, কোন বান্দা যদি ভুকা থাকে আমি আল্লাহ সহ্য করতে পারি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বান্দা ভুকা থাকবে আমি আল্লাহ সহ্য করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। ওরে আমার বান্দা যদি ভুকা থাকে, বান্দি যদি ভুকা থাকে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওরে আমার বান্দারে তোর তওবায় আমি খুশি হয়ে গেলাম, তোর তওবায় খুশি হয়ে গেলাম। ওরে আমার বান্দা তুই এমন তওবা করেছিস, আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে আমি ততক্ষণ পর্যন্ত এক লোকমা আমি খাবো না। আমার বান্দারে একদিন দুদিন তিন দিন যখন অতিবাহিত হয়ে গেল, আমার বান্দার পেটের দিকে আমি তাকালাম, আমার বান্দার দিকে আমি নজর দিলাম, রহমতের দৃষ্টি দিলাম। আমার বান্দার ওই তওবায় আমি এত খুশি হয়ে গেলাম। আল্লাহ বলেন বান্দারে যা 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 যা, আমি আল্লাহ তোর জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।